তো আমি গানকে ছেড়ে দিতে চাইলেও আসলে গান আমাকে ছাড়ছে না। আমাকে যারা ভালোবাসে, আমার গানকে যারা ভালোবাসে, তারা আমাকে ছাড়ছে না। লাগে মাঝখানে হারাই গেছিলাম বলতে একটু বাড়ি চাইছিলাম যে আমি গান করব না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে কথা বলবো জনপ্রিয় দুই কণ্ঠশিল্পীকে নিয়ে, গগন সাকিব এবং আরে আজমির। তারা দুজনেই নতুন রূপে গানের জগতে কামব্যাক করছেন। তাদের মিডিয়া জগতে ফিরে আসা নিয়ে তারা দুজনে কি বলেছেন এবং তাদের নতুন কোন ধামাকা আসছে সেই সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক বছর আগের একটা সৃষ্টির দাগ ছিল। এই সময় কম, শুরু করো। গাইস, চলুন শুরু করা যাক। শুরুতেই কথা বলবো বর্তমান সময়ের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব ভাইকে নিয়ে। গাইস, এই তো কিছুদিন আগে গগন সাকিব ভাই লাইভে এসে বলেছেন, বিদায় সঙ্গীত জগৎ, বিদায়। বিদায় সঙ্গীত জগৎ, বিদায়। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। সে বলেছিল 2026 সালে আর নতুন কোনো গান করবে না। তো কোম্পানির কাছে যেগুলো এখন রিলিজ হয়নি, তো সেগুলো রিলিজ হবে ইনশাল্লাহ। আর কোনো নতুন গান আসবে না। এরপর সঙ্গীত জগৎকে বিদায় জানালাম। কিন্তু আপনাদের এত এত ভালোবাসায়, এত রিকোয়েস্ট দেখে সে থাকতে পারলো না। আমার এই ভিডিওতে অনেকে গগন সাকিব ভাইয়ের উদ্দেশ্যে কমেন্ট করেছেন, গগন সাকিব ভাইয়া, আমাদেরকে ধোকা দিয়ে এভাবে চইলা যায়েন না, ফিরে আসেন। আরেক ভাই লিখেছেন, গগন সাকিব ভাই আমাদের মাঝে ফিরে আসুক, নতুন গান উপহার দিক, তার গান ছাড়া আমরা বাঁচব না। কেউ লিখেছেন, হ্যাঁ ভাই, আমরা তাকে দেখতে চাই, আমাদেরকে কাঁদিয়ে যেতে পারে না। তুই চাইলে খাঁচার দরজা খুলিয়া দিতাম। আপনাদের এত ভালোবাসায় গগন সাকিব ভাই আবার নতুন রূপে ফিরে এসেছেন। তো আমি গানকে ছেড়ে দিতে চাইলেও আসলে গান আমাকে ছাড়ছে না। আমাকে যারা ভালোবাসে, আমার গানকে যারা ভালোবাসে, তারা আমাকে ছাড়ছে না। তাদের ভালোবাসার টানে, গানের ভালোবাসার টানে, গান হচ্ছে অনেক বড় একটা নেশা আসলে। মনে থেকে বাসলে ভালো এমনি ঠিক আর 7-8 বছর যাবত যেহেতু গান গাচ্ছি, গানের সাথে আছি, সেহেতু সেই নেশাটা আসলে এবার হুট করে কাটিয়ে ওঠা সম্ভব না। গাইস, তিনি নতুন একটি চ্যানেল খুলেছেন। আপনারা অবশ্যই তার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের টানে আবার শুরু করতে হচ্ছে। ইনশাল্লাহ নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি গগন সাকিব অফিসিয়াল নামে। চ্যানেলের সাথে থাকবেন। এখন থেকে তার নতুন চ্যানেলে নতুন কিছু ধামাকা উপহার দিব আপনাদের। দেখে হচ্ছে আপনারা অ্যাড হয়ে নেবেন। এবার থেকে নতুন নতুন ধামাকা আসবে ইনশাল্লাহ। বর্তমানে তার নতুন একটি গান বেশ ভাইরাল। সঙ্গী আমার এখন জোনাকির আলো। সত্যি বলতে গাইস, গগন সাকিব ভাইয়ের এই টাইপের গানগুলো দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। বন্ধু হাসে সুখের হাসি, আমি নাই ভালো। গাইস, জোনায়েত ইভান ভাইয়ের এই গানটি গগন সাকিব ভাই খালি কণ্ঠে গাইল। তো গাইস, গগন সাকিব ভাইয়ের খালি কণ্ঠের গানও কিন্তু বেশ সুন্দর। তো গাইস, গগন সাকিব ভাইয়ের এইভাবে কামব্যাক করা দেখে আপনার অনুভূতি কি? আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এই গগন সাকিব ভাই দীর্ঘদিন যাবৎ সঙ্গীত জগতে ছিলেন। 7-8 বছর যাবত যেহেতু গান গাচ্ছি, গানের সাথে আছি, গান সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে তার। গানের ব্যাপারে সঙ্গীত শিল্পী আরে আজমিরকে অসাধারণ কিছু পরামর্শ দিল। টাকা পয়সা বাড়ি গাড়ি যাইব না তো কবরে, বহুতল দালান কইরা কি লাভ তবে হইল রে। এই জিনিসগুলা হচ্ছে তোমার ক্লাসিক স্ট্যান্ডার্ড, এগুলো আধ্যাত্মিক বিষয়।
ওই বন্ধু যাইতে হলে তোমার একা একা সময় কাটাতে হবে, চিন্তা শক্তি বাড়াইতে পারে, চিন্তা করবা নাই এলে চিন্তা করবো, তাহলে তো হবে না, যেটা লয়ে চিন্তা করবো সেটাই মস্তিষ্কের কাজ করবে। তোমার লিরিক বাবা কেমন কোনটা লাগে, একটা লাইন লিখলাম, পরের লাইন দিলাম একটা, না এটা এর চেয়ে বেটার কিছু আছে কিনা, এর চেয়ে বেটার কিছু আছে কিনা, এটা লাগলাম এর চেয়ে বেটার কিছু আছে কিনা, এর মাথায় যাইলো তাই ভয় দিলে বড় লাইন গায়ে লাগা না, নো, যেটা আমি আগে করতাম। কিন্তু গাইস, এই আরে আজমির মূলত সর্বপ্রথম জনপ্রিয়তা পায় হাত কাটিয়া রক্ত দিয়া শিরোনামের গানটি দিয়ে। হাত কাটিয়া নাম লিখিয়া পাইলাম না রে মন, ভালো থাকিস সুখে থাকিস করি হাজার পণ। শিকদার অফিসিয়াল মিউজিকে তার এই গানটি রিলিজ করা মাত্রই নেট দুনিয়ায় ঝড় তুলে নেয়। কাটিয়া রক্ত দিয়া লেখা ছিলাম না, তার এই গানটি অল্প সময়ে বেশ ভালোই সাড়া ফেলেছিল। বেঈমান পিয়া দিলে না রে আমার প্রেমের দাম, রক্তে লেখা নামটা আজও আছে আমার হাতে। গাইস, এরপর থেকে রিলিজ করা তার বেশ কিছু গানই জনপ্রিয় হয়। হাত কাটিয়া নাম লিখিয়া পাইলাম না রে মন, ভালো থাকিস সুখে থাকিস করি হাজার পণ। যেমন কলিজার পোষা পাখিরে শিরোনামের গানটিও বেশ ভালোই জনপ্রিয় হয়েছে। কলিজার পোষা পাখি রে, চিরাটা খালি কইরা রে, গানটি অনেকের খুব পছন্দের ছিল। কেমনে আমি বুঝাবো তোরে। গাইস, তার এই গানটি রিলিজ করা হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। কত আঘাত দিলি অন্তরে, 3 বছরে 9.5 মিলিয়নের উপরে ভিউজ উঠেছে। ফিরা গেল ময়না পাখি চাইলো না ফিরে। তবে এরপরে এই আরে আজমির গানের জগৎ থেকে হারিয়ে গিয়েছিল। কান্দে আমি একা একা শূন্য এই নীরে। বোঝাতে বা একটু উপরের দিকে যেতে গেলে অনেক স্ট্রাগল করা লাগে। পারিবারিক কিছু ঝামেলার কারণে গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন। মাঝখানে হারাই গেছিলাম বলতে একটু পারিবারিক সমস্যার কারণে আসলে আমি চাইছিলাম যে আমি গান করব না। এত মানুষ আমাকে ভালোবাসে, ওরা একটা মানুষের জন্য আমি কেন হাজার মানুষের ভালোবাসা ছাড়া একটা গান তবে আপনাদের এত এত ভালোবাসায় এত কমেন্ট দেখে আবার নতুন রূপে ফিরে এসেছে আরে আজমির। ছিল, একটা গান করবো। সেই অনুপাতে আর কি একটা গান করছিলাম আমি। একটা গান করে যখন একটা গান পাবলিশ হলো, তখন আপনাদের এত ভালোবাসা পেলাম, এত ভালোবাসা পেলাম, আমি কখনো কল্পনা করতে পারিনি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো বা আমি এখানে স্থায়ী হয়ে যাবো। এই তো কিছুদিন আগে নতুন একটি গান রিলিজ করেন। আমার খাসা পাখি এখন, গানটির শিরোনাম হচ্ছে আমার খাঁচার পাখি। আমার কথা শুনে না, বর্তমানে তার এই গানটি পুরাই আগুন। আমার খাইয়া আমার পইরা বিশেষ করে ফেসবুক, টিকটকে বেশ জনপ্রিয় হচ্ছে। করে নানান বাহানা। হায়রে পাখি আমার, তার ভালোবাসার মানুষরা তাকে যেন আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছে। লভিসিয়ানা। তবে এখন থেকে 2026 সালে তার নিত্য নতুন অনেক গান আপনারা দেখতে পাবেন। পাখি আমার করে বাহানা। আপনারা অনেকেই রয়েছেন আজমিরের গান খুব পছন্দ করেন। পাহিলে আরো চাইছে আরো। তো যাই হোক গাইস, জনপ্রিয় এই 2 তারকা এভাবে আবার নতুন রূপে গানের জগতে ফিরে আসতে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।